আমাদের এখনই বিক্ষোভ মিছিল শুরু হবে। তার আগে আমাদের বিক্ষোভ মিছিলের স্লোগান কি হবে আমরা সেটা একটু জেনে নিই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, সইবে না রে মুসলমান। বিশ্ব নবীর অপমান আমার নবীর অপমান সইবে না রে মুসলমান, সইবে না রে মুসলমান। আমার নবীর অপমান যদি না থাকে নবীর মান, মুসলমান, আমরা কেমনে মুসলমান? নাস্তিকদের ঠিকানা হবে না, এই বাংলায় হবে না। নাস্তিকদের ঠিকানা এক এক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশন। ফাঁসি 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 চাই, নাস্তিকদের ফাঁসি চাই, নাস্তিকদের ফাঁসি চাই। ফাঁসি 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 চাই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মিছিলের সামনে আমাদের যারা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলিমেরা আছে তাদেরকে আমরা দিয়ে দিব। যিনি বাংলাদেশের 18 কোটি মানুষের কলিজায় আঘাত দিয়েছে এমন ব্যক্তি যে নাস্তিক, সে বাংলাদেশের পাঠ্যপুস্তক সংস্কারের কমিটির মধ্যে থাকতে পারে না। এই জন্য আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই কেয়ারটেকার গভর্নর, আপনি অতি দ্রুত মুসলমানের কলিজাকে ঠান্ডা করেন। বাংলাদেশ 92% মুসলমানের দেশ। এই দেশে আল্লাহ ওলিদের দেশ। এই দেশে কোন নব্য ফেরাউন, নাস্তিক, মুরতাদ এদের কোন ঠাঁই এই দেশে দেওয়া যাবে না। এদের দূষররা পালিয়েছে, এদেরকে তাদের রাস্তা অবলম্বন করতে হবে। এই জন্য নব্য এই সমস্ত ফাসিস্ট সরকারের দূষর যারা ছিল, যারা নাকি বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিনকে নিয়ে খেলছে, ইসলামকে নিয়ে খেলছে, উলামায়ে কেরামকে নিয়ে খেলছে, উলামায়ে কেরামের এবং এই দেশের জাতীয় নাগরিকদেরকে রক্ত নিয়ে খেলাধুলা করছে, এদেরকে যেভাবে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, ঠিক এই দেশের নব্য নাস্তিকদেরকে এই নাস্তিকদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে। এই জন্য আমরা আজকের এই প্রতিবাদ, এই সভার থেকে আমরা, এই কর্মসূচির থেকে আমরা জোরালো দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে এই রাখাল রাহু তাকে তার সেই কমিটির থেকে, বাংলাদেশের পাঠ্যপুস্তক কার্যক্রমের থেকে তাকে, এই কমিটির থেকে তাকে বাদ দেওয়া হোক। এবং এরপরে আরেক নাস্তিক, যে কবি কোন নাস্তিক কবি হতে পারে না, যে নবীজির কলিজে আঘাত করেছে, আমাদের কোন ভূত চেপে আছে আমি জানি না, তাদেরকে কোন শক্তি এরকম ভাবে আগ্রাসন করে আছে। বাংলাদেশে একের পর এক গুম হত্যা, রাহাজানি সহ ধর্ষণ সহকারে ফাতেমার সুন্দর উদ্দেশ্যে বলতে চাই, মুসলমানদের শক্তি দেখবার চেষ্টা করবেন না। মুসলমানদের শক্তি যদি আপনারা দেখবার চেষ্টা করেন, মুসলিমদের সামনে আপনাদের দাঁড়াবার মতো সেই দুঃসাহস নাই। আমি বলতে চাই, ফাতেমার সুন্দর সহকারে, রাখাল রাহু সহকারে বলতে চাই, এমন একজন কুলাঙ্গার ব্যক্তির মাধ্যমে মুসলিম সংখ্যায় গরিষ্ঠ দেশে এমন একজন কুলাঙ্গার ব্যক্তিকে বই সংস্কারের কমিটিতে রেখে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করার চামে আটিকিরা ভাইরা আমার, সর্বশেষ বলতে চাই, মুসলিমদের মনের কথা এবং একটি বুঝে আপনারা মুসলমানদের সকল দাবির পক্ষে থাকবার চেষ্টা করুন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, স্থানীয় প্রশাসনকে বলতে চাই, আপনারা মুসলিমদের প্রাণের দাবি বুঝবার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করে দৃষ্টতা দেখায়, এই বাংলার জমিনে তাদেরকে কোনোভাবে ঠাঁই দেওয়া হবে না। বাংলার মুসলমান, আমাদের দেশ হচ্ছে ইসলামিক কান্ট্রি। এই মুসলমান কান্ট্রিতে যারা
হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে বাংলার মাটিতে কোনোভাবে ঠাঁই দেওয়া হবে না। এখানে আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এলাকার যারা সংখ্যালঘু আছে তারা তোমাদের কাছে আমানত, আমরা আমাদের আমানত্ব বজায় রাখবো, কিন্তু আমানতের দোহাই দিয়ে কেউ যদি আমাদের নবীকে কটূক্তি করে তাকে আমরা কোনোভাবে ঠাঁই দিব না। এছাড়া জানেন যে ইতিমধ্যে কিছুদিন যাবে বাংলাদেশে ধর্ষণের প্রবণতা খুব বেড়ে যাচ্ছে। এর কারণটা কি? বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু আমাদের নেগেটিভ একটি ইতিবাচক সাইন দিচ্ছে, এর কারণে হয়তো এই আন্দোলন বা এই রেশিওটা বেড়ে যাচ্ছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি, আমরা আপনাকে ক্ষমতাচ্যুত করতে একবার ভাববো না। আপনাকে আমরা 7 দিনের আলটিমেটাম দিব। এই 7 দিনের মধ্যে যদি আপনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা আপনাকে আপনার চেয়ার থেকে লাথি মেরে সরিয়ে দেব। এই বাংলাদেশের জমিনে কোনো ধর্ষকের ঠাঁই হবে না। আমরা কোনো প্রকার নবীর অন্যায়, নবীর সাথে বিরূপাচরণ আমরা মেনে নেব না। সারা বাংলাদেশ সহ পৃথিবীতে আমরা ইসলাম প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে কোনো প্রকারের হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না। জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্বনবীর অপমান, বিশ্ব আমার নবী অপমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা বিশ্বনবীর জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম দিন ইসলাম, বিশ্বনবীর অপমান, সইবেনারা মুসলমান, সর্বনারা মুসলমান, বিশ্বনবীর অপমান নাস্তিকদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, নাস্তিকদের ঠিকানা, এই বাংলায় হবে না। নাস্তিকদের ঠিকানা। আল্লাহু আল্লাহু আকবার। বিশ্বনবীর অপমান, নাস্তিকদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, এই বাংলায় ঠাঁই নাই, নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের ঠাঁই নাই, এই বাংলায় ঠাঁই নাই। বিশ্বনবীর অপমান, তাকবীর, আল্লাহু আকবার। লেগেছে লেগেছে নাস্তিক কর, ধৈর্য ধৈর্য সবাই কর। নারে তাকবীর, হুঁশিয়ার সাবধান, চোখে আগুন লেগেছে। আল্লাহু আকবার। ডাইরেক্ট অ্যাকশন, নাস্তিকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন, সম্মানিত উপস্থিতি, মুসলমানরা লড়বে,
সম্মানিত সংগ্রামী ভাই বন্ধুগণ, আবু সাইদ মুগ্ধ সবটুকু ভালোবাসা দিয়ে যে সমস্ত ভাইরা মিছিলে শরীক হয়েছে অথবা সার্বিক সহযোগিতা করছে তাদেরকে অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা দীর্ঘ বক্তব্য শুনছেন, এখন আর বক্তব্যের বিষয় না, দুইটা ঘটনা বলি 2 মিনিট আমি। একটা হলো রসুলের শানে ব্রিটিশ আমলে, এটাই কথা না বলি, এই সমস্ত যুবক ভাইরা আপনাদের জন্য আল্লাহ তাআলা কি ওয়াদা করছে আপনারা শুনেন। জীবন্ত ঘটনা, ব্রিটিশ আমলে গাজী আলিমউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, লম্বা ঘটনা। রসুল রঙ্গিলা রসুল নামে একটা বই লিখছিল, সেই রঙ্গিলা রসুলের লেখককে গাজী আলিমউদ্দিন নামে একজন কাঠ মিস্ত্রি গিয়ে তারপরে কি করছে, নির্মমভাবে হত্যা করে দিয়েছিল। গাজী আলিমউদ্দিনকে তখন বলা হয়েছিল, গাজী আলিমউদ্দিন তুমি শুধুমাত্র বলো আমার মাথা ঠিক ছিল না, আমার বয়স কম। তখন সে লাভ দিয়ে দাঁড়ায় বলছে এই কথা যে আমার রসুলের শানে যে কটূক্তিমূলক করছে তাকে আমি হত্যা করেছি। গতকালকে রাত্রে রসুল আসছে, আমাকে বলতেছে তাড়াতাড়ি করে আসো, আমি তোমার জিয়ারতের অপেক্ষায় আছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরেকটা ঘটনা বলছি আপনাদের সামনে। পাকিস্তানের একজন গভর্নর ছিল সালমান তাইসির নামে, সেই সালমান তাইসির এক মহিলাকে সম্মান জানাইছিল, যেই মহিলা রসুলকে কটূক্তি করছিল। ওই সালমান তাইসিরের বডিগার্ডটাকে কি করছে, গুলি করে হত্যা করে দিয়েছিল। আমার যুবক ভাইরা, তোমাদের কাছে আমি এরকম ভাবে আবেদন রাখতে চাই, এই সমস্ত রাখাল রাহাররা যদি রসুলের শানে কটূক্তি করে, তোমরা জীবন দেওয়ার জন্য তৈরি আছো কিনা? আমাদের এই জীবন যদি নেওয়া দিতে পারি, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ, আমরা তৈরি ছিলাম আপনার বেয়াদবের বিরুদ্ধে জীবন দেওয়ার জন্য। তখন আল্লাহ তো আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, হাউজে কাউসার দিয়ে দিবে। সর্বশেষ কথা এটাই, একের পর এক মুসলমানদের ঈমানকে পরীক্ষা করার জন্য এইভাবে নাস্তিকরা একের পর এক দাঁড়ায় যায়। আমরা যতদিন পর্যন্ত জীবন আছে ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ থামবো না, ঠিক আছে ইনশাআল্লাহ? আমার বিএলএ ছোট্ট ভাইরা আসছো, তোমাদেরকে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে ইনশাআল্লাহ। 3 নম্বর কথা হলো এই, সরকারকে আমরা বিনয়ের সাথে জানাইতে চাই, যদি এই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা না নেন, তাহলে পরে আমরাই নিজের হাতে দায়িত্ব তুলে নিব। বাংলাদেশের যে সমস্ত বুজুর্গানে দিন চলে গেছে, দেলোয়ার হোসেন সাইদি, এরপরে মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি, আহমদ শফি, জুনায়েদ বাবুনগরী, এরা সবার দাবি ছিল একটাই, যে নাস্তিকদের বিরুদ্ধে রসুলের শানে বেয়াদবি করলে, আল্লাহর শানে বেয়াদবি করলে তাদের বিরুদ্ধে ব্লাসফেমি একটা আইন আছে, ব্লাসফেমি আইন, অর্থাৎ তাদের জীবনকে শেষ করে দাও। ব্লাসফেমি আইনকে পাস করার জন্য আপনারা সাংবাদিক ভাইদের মাধ্যমে আবেদন জানাইতেছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের সামনে আমরা এই কথা জানাই দিই পরিষ্কার ভাবে, সরকার যদি ব্লাসফেমি আইন পাস না করে, তাহলে এই বাংলাদেশের ভিতরে একের পর এক হত্যা আর এরকম ভাবে নির্মম অত্যাচার ঘটেই যাবে। এই জন্য আপনাদের মাধ্যমে আমরা জানাইতে চাই যে সরকার যেন কি করে এরকম ভাবে এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ব্লাসফেমি আইন পাস করে। সর্বশেষ আমরা দোয়ার মাধ্যমে শেষ করতে চাই। রাসূলের শানে কটূক্তিকারী রাখাল রাহাত এবং হাসনাত গালিবের গ্রেফতার এবং ধর্ষণ রেপ কর্মকর্তার মৃত্যুদণ্ড দাবিতে আজকের এই সমাবেশ, সবাই উপস্থিত হয়েছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, সবাই প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি একটা কথাই বলবো, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে, এই রাখাল গালিবকে যদি অবিলম্ব বিচার যদি গ্রেফতার না করা হয়, তাহলে আমরা নিজের হাতে আইন তুলে নিব। যদি ওকে এই বাংলা জমিনের জাতির সামনে যদি আমাদের কাছে সর্বোচ্চ বিচার যদি না পায়, আমার নবীর বিরুদ্ধে কথা বলার সাহস ওই বাংলা জমির কারো হয় নাই, ওই করেছে, পরে আমরা সর্বোচ্চ দিয়ে আমরা মাঠে নেমে যাবো, আমারও জুলাই বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله
সবাই গুরুত্ব করি তোমার নবী মোহাম্মদে ও রব্বুল আলামিন তোদের ভিতরে তোমার নবীর শানে মাওলাই কারীম প্রশংসা করিও এদের সকল তুমি করে দাও।